পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের সুখবর, পেনশন ব্যবস্থায় বড়সড় কিন্তু বদল এসেছে। কী বড়সড় বদল এসেছে, কী নতুন আপডেট রয়েছে, সব কিন্তু ডিটেলসে আলোচনা করব। কত টাকা লাভ হবে তাদের, সব কিন্তু ডিটেলসে আলোচনা করবো। সেই জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, কেটে কেটে দেখলে কিন্তু কিছুই বোঝা যাবে না। আর একটা অনুরোধ করবো, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট দিয়ে থাকি। দেখে নাও এখানে কী বলা হচ্ছে, গভট এমপ্লয়িজ সরকারি কর্মীদের জন্য সুখবর, পেনশন ব্যবস্থায় বড়সড় বদল। এতে কত টাকা লাভ হলো তাদের, সব কিছু ডিটেলসে আলোচনা করবো। ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে। সেই জন্য দেখতে পাচ্ছ এখানে কী বলা হচ্ছে, সাধারণ সরকারি চাকরির ক্ষেত্রে বা গভট এমপ্লয়ীদের কমপক্ষে 10 বছর চাকরি না করলে ন্যাশনাল পেনশন স্কিমের আওতায় নাম তোলা হয় না। তবে এবার থেকে মুছে গেল সেই নিয়ম, ঠিক আছে। এবার কিন্তু সেই নিয়মটা পরিবর্তন করা হয়েছে। কি পরিবর্তন করা হয়েছে সব কিছু ডিটেলসে ভিডিওতে বলা হয়েছে। সময়সীমা আরও কমিয়ে এনে বলা হলো, কোনো ব্যক্তি যদি 10 বছর শেষ হওয়ার আগেই অবসর নেন তবে তিনিও এনপিএস পেনশনের সুবিধা পাওয়ার উপযুক্ত হবেন। বিশেষত রাজ্যের শিক্ষা বিভাগের কর্মীদের জন্য এই নিয়ম চালু করেছেন শিক্ষা দপ্তর। এই সিদ্ধান্ত কার্যতই আনন্দ সংবাদ তাদের জন্য, ঠিক আছে। ইউপিএস গভ এমপ্লয় পেনশন স্কিম, তো একটু ডিসকাসে আলোচনা করে দিচ্ছি, তাহলে বেশি করে ভালো করে বোঝা যাবে। দেখেন এখানে কী বলা হচ্ছে, একটু বক্স মার্ক করে দিচ্ছি। শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য এলো পেনশনের ব্যবস্থায় বড় পরিবর্তন। দীর্ঘদিন ধরে শিক্ষক ও শিক্ষাকর্মীদের অবসরকালীন ভাতা বা পেনশন পেতে নানান সমস্যায় মুখোমুখি হতে হচ্ছিল। বিশেষত 10 বছরের নির্বিচ্ছিন্ন চাকরি শর্ত পূরণ না করলে পেনশন পাওয়ার ক্ষেত্রে আইনি জটিলতার জড়িয়ে পড়তে হতো তাদের। তবে এই সমস্যার সমাধান করতে এবার পদক্ষেপ নিল রাজ্য সরকার। রাজ্যের যে বিদ্যালয় শিক্ষা দপ্তর রয়েছে তারা কিন্তু একটা বিরাট বড় পদক্ষেপ নিয়েছে। যে 10 বছর ছিল সেটা কিন্তু কমিয়ে 5 বছর করা হয়েছে, ঠিক আছে। তাদের কিন্তু আগে অনেক শিক্ষায় কিন্তু জটিল সমস্যায় পড়তে হতো, ঠিক আছে। শিক্ষামন্ত্রী ব্রত বসু সম্প্রতি ঘোষণা করেন, শিক্ষকদের 9 বছর 6 মাসের চাকরি পরেও পেনশন পাওয়ার সুযোগ থাকবে যদি তাদের চাকরি নির্বিচ্ছিন্ন হয়। ব্রত বসু জানান, আগের পেনশন আইন অনুযায়ী পেনশন পেতে হলে কমপক্ষে 10 বছর নির্বিচ্ছিন্ন চাকরি করা আবশ্যক। কিন্তু কেউ যদি 9 বছর 6 মাস চাকরি করে থাকেন তাহলে পেনশনের জন্য আবেদন করার সময় বাকি 6 মাসের ঘাটতিকে মার্জনা করে পেনশন মঞ্জুর করা যেতে পারে, ঠিক আছে। কেউ যদি 9 বছর 6 মাস যদি চাকরি করেন, আর যদি বাকি 4 আর যদি বাকি থাকে ওই 6 মাস, তাহলে কিন্তু কি ওই 6 মাস কিন্তু তাদের কি মার্জনা করে দেওয়া হবে। এতদিন বিদ্যালয় শিক্ষা দপ্তরের ক্ষমতা থাকা সত্ত্বেও এই নিয়ম ঠিকমতো কার্যগত করা হতো না। এর ফলে বহু শিক্ষক ও শিক্ষাকর্মী বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হতেন। শিক্ষকদের মধ্যে যারা 10 বছর পূর্ণ করার আগেই স্বেচ্ছাবসর নিচ্ছিলেন তাদের জন্যও এই নিয়ম কিন্তু কার্যকর হবে। এতে বিশেষভাবে উপকৃত হবেন তারা যারা অল্প কয়েক মাসের জন্য পেনশনের সুযোগ হারানোর ঝুঁকিতে ছিলেন, ঠিক আছে। এর ফলে আদালতের দ্বারস্থ হওয়ার প্রবণতাও কিন্তু কমবে বলে তিনি কিন্তু মনে করেছেন। বিকাশ ভবনের একাংশই মনে করেন, শিক্ষক ও শিক্ষাকর্মীদের কাছ থেকে দীর্ঘদিন ধরে আসা অভিযোগের ভিত্তি করে সরকার অবশেষে আইনি অনুযায়ী পদক্ষেপ নিতে বাধ্য হয়ে রয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষামহল। প্রধান শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকদের পেনশন পাওয়া ক্ষেত্রে নানান আইনি জটিলতা ছিল। সরকারের এই পদক্ষেপ অনেক শিক্ষকের পেনশন সমস্যার সমাধান করবে। শিক্ষাকর্মীদের মধ্যে যে হতাশ ছিল তা কিন্তু কিছুটা হলেও কিন্তু কমবে বলে মনে করেছেন, ঠিক আছে। তো আজকে এইটুকুই আপডেট ছিল। আপনাদের কি মতামত হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।